হচ্ছে কেন? জবাব দাও, জবাব তোমার দিতে হবে। প্রশাসন হাই হাই, প্রশাসন হাই হাই, প্রশাসন হাই হাই। নিরপরাধ ব্যবসায়ীকে আক্রমণ করা হচ্ছে কেন? আসাম রাইফেল জবাব। নিরপরাধ ব্যবসায়ী করে আক্রমণ করা হচ্ছে না, আসাম রাইফেল জবাব চাই, জবাব দাও। নিরপরাধ ছাত্রের উপর আক্রমণ হচ্ছে কেন? আসাম রাইফেল জবাব চাই, জবাব দাও। সিসি ফুটেজ মোকাবিলা দেখাশোনা করে আসাম রাইফেলকে গ্রেফতার করতে হবে। আসাম রাইফেল তৎক্ষণাৎ এসে আমাদের বাজারের মধ্য থেকে দুইজন ব্যবসায়ী, একজন কৃষক এবং একজন ছাত্রকে নির্মমভাবে অত্যাচার করে তাদের গাড়িতে তুলে নিয়ে মাঝ রাস্তা, বিশেষ করে মানিক্যনগর পের হয়ে রাস্তার থেকে তাদের গাড়ি থেকে নেমে দেয়। পরবর্তী সময়ে আমরা তাদেরকে হসপিটালে স্থানান্তর করি এবং দুইজনকে অলরেডি হসপিটাল থেকে জিবি স্থানান্তরিত করা হয়েছে। তার দাবিতে আমরা উত্তর কলমছড়া এলাকাবাসী, ব্যবসায়িক সমাজ রুট ব্লক করছি। আমরা কোনো নেশার পক্ষে না, আমরাও নেশার বিপক্ষে, কিন্তু এইভাবে স্কুল ছাত্র, কৃষক, ব্যবসায়িকের উপর রাত সমুনিতে কেন আসাম রাইফেল এইভাবে অত্যাচার করে তাদেরকে আক্রমণ করেছে, তার প্রতিবাদে আমরা আজকে এই রুট ব্লক করছি। ওই আসাম রাইফেলকে চিহ্নিত করে গ্রেপ্তার না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের রুট ব্লক জারি থাকবে। যতক্ষণ না আমরা আসাম রাইফেলকে গ্রেপ্তার করছে প্রশাসন, ততক্ষণ আমাদের রুট ব্লক চলতে থাকবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এখানে কি প্রশাসনের কোনো লোক আছে? এখন পর্যন্ত প্রশাসনের কোনো লোক আমাদের এখানে আসে নাই। আমরাও নেশার বিরোধী। আমরা চাই মদ থেকে শুরু করে, গাঁজা থেকে শুরু করে, ইয়াপা থেকে শুরু করে সরকারের সাথে আমরাও নেশা বিরোধীতে অংশগ্রহণ করুন। কিন্তু কৃষক অপরাধ করে নাই, ব্যবসায়িক অপরাধ করে নাই, ছাত্র অপরাধ করে নাই, তাদের উপরে অত্যাচার কেন? বনের মধ্যে কি ঘটনা ঘটছে? আমার রাত চমনিত ব্যবসায়িকের উপরে আক্রমণ হবে কেন? কৃষকের উপরে আক্রমণ করবে কেন? এবং আসাম রাইফেল এইভাবে তাদেরকে অত্যাচার করেছে, বর্তমান রক্তাক্ত অবস্থায় জিবির মধ্যে আছে। আমরা অটোমেটিকলি ওই আসাম রাইফেল কর্তৃপক্ষকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।